আজ আপনাদেরকে এমন একটা শহরে নিয়ে যাব যাকে পুরো পৃথিবী সিটি অফ লাভ নামে চেনে। এই শহরকেই বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে ফেভারিট টুরিস্ট ডেস্টিনেশন। আর্ট, কালচার, ফ্যাশনের জন্য জনপ্রিয় এই শহর। বলছিলাম ভালোবাসার শহর প্যারিসের কথা। তাহলে আর দেরি কেন, চলুন আমার সাথে ঘুরে আসি সেই ভালোবাসার শহর। সবাইকে স্বাগত আমার ইউরোপ ট্রিপের নবম ভ্লগে। আজকের ভ্লগে প্যারিস শহরটা ঘুরে ঘুরে দেখবো আর জানবো কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে। আর আমি প্যারিস ঘুরতে গিয়ে কি বিড়ম্বনার শিকার হলাম সেটা তো জানাতেই হবে। প্যারিস নিয়ে ফ্যাসিনেশন আমার অনেক দিনের। প্যারিস ঘুরতে যাব। প্যারিস নিয়ে বিভিন্ন আর্টিকেল পড়ার সুবাদে একটা লাইন বেশ চোখে এসেছিল, সিঙ্গাপুর, নিউ ইয়র্ক, হংকং থেকেও প্যারিস নাকি অনেক বেশি এক্সপেন্সিভ। একটু তো ভয় ছিলামই, কিন্তু প্যারিস কি আমার কাছে কিন্তু সেরকম একেবারেই মনে হয়নি। একটা ব্যাপারও জেনেছিলাম, এখানকার মানুষ নাকি লাক্সারি লাইফ লিড করতে পছন্দ করে। আমি ভেবেছিলাম এখানকার সকল হোটেল বোধহয় ভালো মানেরই হবে। তো প্রথম দিন যে হোটেলে আমরা উঠেছিলাম, এত দুর্গন্ধ, হোটেল রুমের মধ্যে টয়লেট নাই। যাই হোক, খুব দ্রুত করে সেই হোটেল লিভ করতে হয়েছে এবং ভিডিও করার সুযোগটাও হয়নি। এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বেশ ভালো একটা হোটেল ছিল। পরবর্তীতে আমি মুভ করি এই হোটেলে। এইটার নাম ছিল টিম হোটেল প্যারিস এবং এটার প্রাইস ছিল 110 ইউরোর মতো। বিড়ম্বনার প্রসঙ্গ বাদ দিয়ে এবার আরেকটি ইন্টারেস্টিং বিষয় চোখে পড়লো। এখানে প্রায় সবার সাথেই একটি করে পেট ডগ রয়েছে। তারপরে যেটা জানতে পারলাম সেটা হলো এই শহরে নাকি শিশুদের তুলনায় পালিত কুকুরের সংখ্যা বেশি, কিন্তু এখানে তাদের পেট ডগের নাম কেউ নেপোলিয়ান রাখতে পারবে না, কারণ নেপোলিয়ান ছিলেন এই দেশের রাজা। তাই এই নামে কেউ কুকুরের নাম রাখলে তার সাজা এবং জরিমানা হওয়ার বিধান আছে। মোনালিসার শহর প্যারিস। প্যারিসে এসেছি আর মোনালিসার সঙ্গে দেখা হবে না তা কি হতে পারে বলুন? এই যে এত ভিড় দেখছেন, পুরোটা মোনালিসাকে ঘিরে না হলেও লুভর মিউজিয়ামের মূল আকর্ষণ কিন্তু মোনালিসাই। সেই মোনালিসার সঙ্গে দেখা করতে কি কি কাঠখড় পোড়াতে হলো সেটা কিন্তু জানাবো পরবর্তী ব্লগে লুভর মিউজিয়াম নিয়ে। প্যারিস এসেছি আর আইফেল টাওয়ার দেখবো না তা কি হতে পারে? আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল শাড়ি পরে আইফেল টাওয়ারের সামনে ছবি তোলা। দিনটা ছিল ঈদের দিন, তাই শাড়ি পরে একেবারে ঈদ সেলিব্রেশন সাথে আইফেল টাওয়ার, এটা কিন্তু একটা স্বপ্নের মতো দিনই বলা যায়। সারা দিনটাই প্যারিসের পথে পথে ঘুরলাম, ভালোবাসা করিয়ে নিলাম। প্যারিসের ইতিহাস বহু পুরনো। একসময় এটা রোমান সাম্রাজ্যের অংশ ছিল। সে সময়ের নাম ছিল লুটেশিয়া প্যারসিরোম। হাঁটতে হাঁটতে যেন মনে হচ্ছিল সেই পুরনো ইতিহাসকে ছুঁয়ে ছুঁয়ে দেখছি। ক্যাফেতে বসে কফি খাওয়া, সন্ধ্যার পরে সেই ঝলমলে আলোতে শহরটাকে হেঁটে হেঁটে নতুন ভাবে আবিষ্কার করা, এ যেন এক অন্যরকম সময়, অন্যরকম দিন। প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষের জীবনে এমন একটি দিন আসুক, এমন একটি সন্ধ্যা আসুক। সবার জন্য শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি। আর প্যারিসের পরবর্তী ব্লগে থাকছে সেই শাড়ি পরে আইফেল টাওয়ারে যাওয়ার সেই দিনটা, আর থাকছে মোনালিসার সঙ্গে দেখা হওয়ার সেই রোমান্টিক মোমেন্ট। সো স্টে কানেক্টেড।